সবাইকে ম্যাথমেটিক্স ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের চ্যাপ্টারটা পড়তেছিলাম এবং ওই তারই ধারাবাহিকতায় আজকে আমরা লেকচার 4 এবং এই লেকচার 4-এ আমরা বোর্ডে যে ফর্মুলাটা দেখা যাচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তো এই ফর্মুলাটা দেখতে হলে আমাদের আসলে tan ইনভার্স ফাংশনটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া লাগবে এবং tan ইনভার্স x ফাংশন সম্পর্কে ডিটেল কথাবার্তা লেকচার 2-তে বলা আছে এবং লেকচার 1-এ তার ব্যাকগ্রাউন্ড বলা আছে। তো এই লেকচারটা বুঝতে যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে লেকচার 2টা দেখে আসতে সবাইকে অনুরোধ করব। তবে যতটুকু প্রয়োজন হবে আমরা এখানেও বলার চেষ্টা করব। তাহলে এই ফর্মুলাটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু এই চারটা, এই ব্যাপারটা কিভাবে আসলো আমরা এটা আস্তে আস্তে বুঝবো। তারপরে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করব এবং এর কন্ডিশনগুলো আমরা ডিরাইভ করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তো এখন এই tan ইনভার্স x ফাংশনটা নিয়ে আমরা কথাবার্তা একটু আগে বলি। আর এখানে ব্যাপারটা কি, মানে এই যে tan ইনভার্স x, এখানে x হচ্ছে এই ফাংশনটার ডোমেন, এখানে y হচ্ছে ডোমেন। এখন আমরা জানি যে ধরেন আপনার কাছে sin x আছে অথবা আপনার কাছে tan x আছে, তো এই সাইন ফাংশন বা ট্যান ফাংশনের এই x এর জায়গায় আমরা অ্যাঙ্গেল হিসেবে ইনপুট দিই। ঠিক আছে, এখানে আমরা অ্যাঙ্গেল ইনপুট দিই। অ্যাঙ্গেলটা আমরা রেডিয়ান ইনপুট দিতে পারি, ডিগ্রিতে ইনপুট দিতে পারি, কিন্তু আমরা রেডিয়ান নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। তো এখন আপনি যখন এটার ইনভার্স ফাংশনে চলে যাবেন তখন y ইজ ইকুয়াল টু, যদি আপনার সাইন ইনভার্স x আমরা লেখার চেষ্টা করি তখন দেখেন এই সাইনের ইনভার্স ফাংশন কোনটা, সাইন ইনভার্স x। তাহলে আমরা জানি কোন একটা ফাংশন আর তার ইনভার্স ফাংশনের মধ্যে ব্যাপারটা কি ঘটে। ধরেন f একটা ফাংশন, তাহলে এই ফাংশনটা যদি a থেকে b সেটের উপরে কাজ করে তখন এই সেটটাকে বলবো আমরা ডোমেন, এই সেটটাকে বলবো আমরা কোডোমেন। এখন আমরা ধরে নিচ্ছি এই b সেটটা এটার রেঞ্জ এবং এই ফাংশনটা একটা 1 1 ফাংশন, তার মানে এটা 1 1 এবং 1 2 হয়ে গিয়েছে। তার মানে এইটা হচ্ছে আপনার বাইজেক্টিভ ফাংশন। কেন 1 1 এবং সারজেক্টিভ, তার মানে এটাকে ইনভার্স করা যাবে। এখন যদি এটাকে ইনভার্স করা যায় তাহলে তার ইনভার্স ফাংশনটাকে আমরা লিখতে পারবো এফ ইনভার্স, এবং কোন একটা ফাংশন আর তার ইনভার্স ফাংশনের মধ্যে যে ঘটনাটা ঘটে সেই চমৎকার ঘটনাটা হচ্ছে মেন ফাংশনের যে রেঞ্জটা থাকে ইনভার্স ফাংশনে সেটা ডোমেন হয়ে যায়, এবং মেন ফাংশনে যেটা ডোমেন থাকে ইনভার্স ফাংশনে সেটা গিয়ে রেঞ্জ হয়ে যায়। তাহলে এখন আপনি দেখেন এই এক্স যেহেতু অ্যাঙ্গেল ছিল তার মানে এটা ইনপুট হিসেবে ছিল, তার মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি ইনপুটটা আউটপুট হয়ে যায়, আউটপুটটা ইনপুট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনি এখন এই এক্স এর জায়গায় আমরা আউটপুট হিসেবে কি দিব, আমরা যদি এখানে অ্যাঙ্গেল বসাইতাম, ধরেন আপনি এই এক্স এর ভ্যালু বসাইলেন আপনি π/6 বা 30 ডিগ্রি, তাহলে আপনি sin π/6 এর ভ্যালু পাইতেন কত, হাফ। তার মানে সাইন ইনভার্সের মধ্যে এখন যদি আপনি হাফ বসান, হাফ হাফ হ্যাঁ হাফ বসালে আপনি এখন পাবেন তাহলে π/6। তার মানে আমাদের এখন আউটপুটটা ইনপুট হয়ে যাবে, ইনপুটটা আউটপুট হয়ে যাবে। তার মানে সাইন ইনভার্স ফাংশনের মধ্যে আমরা ইনপুট হিসেবে বসাবো কি, ইনপুট হিসেবে বসাবো আমরা হচ্ছে ভ্যালু। তাহলে ইনপুট হিসেবে আমরা কি বসাবো, ভ্যালু, আর আউটপুট হিসেবে আমরা কি পাবো, এক একটা করে অ্যাঙ্গেল পাবো। তাহলে এই জিনিসটুকু আমরা বুঝতে পারলাম এবং এই ব্যাপারগুলো নিয়ে আসলে লেকচার 1-এ এবং লেকচার 2-তে খুব ভালোভাবে আলোচনা করা আছে। তো এখন আমরা এই tan ইনভার্স x ফাংশনটা গ্রাফ আমরা আগে থেকে জানি, আমরা এবং এই গ্রাফটা একটু দেখব, দেখে তারপরে আমরা আমাদের কথাবার্তা আমরা আগাতে পারবো খুব সহজেই। তো আমরা দেখছিলাম এই যে tan ইনভার্স ফাংশনটা, এই ইনভার্স ফাংশনের মধ্যে ডোমেন হিসেবে যদি আমাদের x থাকে তাহলে এই ফাংশনটা এই x এর ভ্যালুটা বা ডোমেনটা হয় অল রিয়েল নাম্বার। তার মানে আপনি x এর জায়গায় যে কোনো ভ্যালু বসাতে পারবেন, কিন্তু এর আউটপুটটা আমরা দেখছিলাম -π/2 থেকে π/2 হবে। তার মানে হচ্ছে আপনি x এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বারই বসান না কেন সেখান থেকে আউটপুটে কখনো আপনি -π/2 ও পাবেন না, π/2 ও পাবেন না, এর ভিতরের ভ্যালুগুলো পাবেন। তো এখন -π/2 থেকে π/2 এই ইন্টারভালটা আসলে কি বোঝায়। তো আমরা যদি অ্যাঙ্গেলের পার্সপেক্টিভ থেকে দেখতে চাই তো মনে করেন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড, এইটা আমাদের সেকেন্ড কোয়াড, এইটা আমাদের থার্ড কোয়াড, এইটা আমাদের ফোর্থ কোয়াড, এইটা আমাদের অরিজিন। ঠিক আছে, তো এখন আমরা জানি আমরা যদি এই লাইনকে আমাদের বেজ লাইন চিন্তা করে আমরা এন্টি ক্লকওয়াইজ মুভ নিই
তখন যে অ্যাঙ্গেল তৈরি করবে সেই অ্যাঙ্গেলকে আমরা বলবো একটা পজিটিভ অ্যাঙ্গেল, তার মানে এটা হলো পজিটিভ থিটা। আর এই লাইনকে যদি আমাদের পোল চিন্তা করি বা বেজ লাইন চিন্তা করি, এইটার রেসপেক্টে কোনো একটা এই রেটাকে যদি আমি এই ক্লকওয়াইজ মুভ নিই, তাহলে এই অ্যাঙ্গেলটুকুকে আমরা বলবো নেগেটিভ অ্যাঙ্গেল বা মাইনাস থিটা আমরা বলতে পারি। তো এই ব্যাপারটুকু আমরা জানি। তাহলে এখন দেখেন -π/2 থেকে π/2 মানে কি? এর মানে হচ্ছে আমি যদি ক্লকওয়াইজ যাই অথবা এন্টি ক্লকওয়াইজ যাই, তাহলে ক্লকওয়াইজ গেলে কি হবে? ক্লকওয়াইজ গেলে আমি এই যে এটা 90 ডিগ্রি, তার মানে এইটা হইতেছে আমার -π/2। আমি যদি এন্টি ক্লকওয়াইজ যাই তাহলে এইটা হইতেছে আমার কত? π/2। তাহলে দেখেন এই ফার্স্ট কোয়াড আর ফোর্থ কোয়াড হচ্ছে আসলে আমাদের এই ইন্টারভাল দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। এখন আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ভাই ঠিক আছে আমি আগে হচ্ছে এখানে এসে দাঁড়াই আছি, তাহলে এখান থেকে -π/2 থেকে π/2 তে আমি যেতে চাই, হ্যাঁ ঠিক আছে, তাহলে -π/2 থেকে আপনি টোটাল মুভটাই আপনি নেবেন কিভাবে? এন্টি ক্লকওয়াইজ। তাহলে এই টোটাল জিনিসটাই হচ্ছে আমার -π/2 থেকে π/2। তার মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড আর ফোর্থ কোয়াড্রেন্টের জায়গা। তার মানে আপনাকে 10 এর মধ্যে আপনি ইনপুট হিসেবে যে কোনো রিয়েল নাম্বারকে দেন না কেন, আউটপুট হচ্ছে ফার্স্ট কোয়াড আর সেকেন্ড কোয়াড, কিন্তু আপনি এই π/2 জীবনে পাবেন না, এই -π/2 জীবনে পাবেন না। তো এই ব্যাপারটুকু যদি আমরা বুঝে ফেলি তাহলে এই ফর্মুলাটার সমস্যাটা কোথায়, এটা আমরা এখনই বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটু কাজ করি। তাহলে আমরা এখন এই ফর্মুলাটার আগে বুঝি যে ফর্মুলাটাতে প্রবলেমটা কোথায়, তারপরে আমরা এটা নিয়ে নাড়াচাড়া করব। এখন দেখেন এই ফর্মুলাটা ধরেন আমরা, আচ্ছা আমরা আগে প্রমাণই করে নিই। আচ্ছা এখন এই যে tan ইনভার্স x, তো আমরা একটু আগে শিখলাম না এই x এর ভ্যালু কি? এই যে tan ইনভার্স x, তাহলে এখানে x এর ভ্যালু অল রিয়েল নাম্বার আর এটার আউটপুট -π/2 থেকে π/2। আবার ধরেন এই যে tan ইনভার্স y, তাইলে এইটার y এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হবে এবং এই টোটালটার আউটপুটটাও থাকবে -π/2 থেকে π/2 এর মধ্যে। আমরা এই ব্যাপারটুকু বুঝে ফেলছি। এখন এই দুটো যদি আমি যোগ করি তাহলে আপনি দেখেন, তাহলে tan ইনভার্স x টা ছিল এর মানে tan ইনভার্স x এর ভ্যালুটা -π/2 থেকে বড়, π/2 থেকে ছোট। মানে এই জিনিসটাকেই আমি এমনি ব্র্যাকেটের মাধ্যমে লিখতে পারি না যে tan ইনভার্স x, এই যে x এর ভ্যালু আমি যে কোনো রিয়েল নাম্বার বসাইতে পারি, কিন্তু আউটপুটটা -π/2 থেকে বড় হবে, π/2 থেকে ছোট হবে, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করে আসলাম। একইভাবে তাহলে দেখেন তো tan ইনভার্স y কে আমরা কি লিখতে পারি? এইটাও π/2 থেকে ছোট হবে, -π/2 থেকে বড় হবে। এই ব্যাপারটুকু আমার মনে হয় আমরা বুঝে ফেলছি। এখন এই দুইটা জিনিস যদি আমি অ্যাড করে দিই তাহলে ঘটনাটা কি ঘটে দেখেন, -π/2 আর π/2, তার মানে এটা হয়ে যায় -π। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y লেস দেন, দেখেন π/2 আর π/2 মিলে পাই হয়ে যায়। তার মানে বাম পাশে আমাদের tan ইনভার্স x আর tan ইনভার্স y, আমরা x কে যে কোনো রিয়েল নাম্বার থেকে নিতে পারি, তাই যে কোনো রিয়েল নাম্বার বসাইলে আমার বাম পাশ থেকে আমার আউটপুট -π থেকে π এর মধ্যে যে কোনো কিছু আসতে পারে। এখন এটা কখনো ফার্স্ট কোয়াড্রেন্টেও থাকতে পারে, এটা শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টেও থাকতে পারে, এইটার আউটপুট থার্ড কোয়াড্রেন্টেও আসতে পারে, এটার আউটপুট ফোর্থ কোয়াড্রেন্টেও আসতে পারে। কেন? কারণ -π থেকে π কে আমরা এইভাবে চিন্তা করতে পারি। ধরেন কি হইলো, এটা কোনো কথা? আমরা এইভাবে চিন্তা করতে পারি, তাই না? ধরেন এই যে এইটা আমার হচ্ছে 0 রেডিয়ান, এইটা আমার π/2 রেডিয়ান, এটা আমার π রেডিয়ান, এটা হচ্ছে আমার 3π/2 রেডিয়ান। যদি কিনা আমি কিভাবে যাই, এন্টি ক্লক ওয়াইজ যাই, তাহলে এটাকে আমি আবার লিখতে পারবো 2π রেডিয়ান। এখন আমি যদি ক্লক ওয়াইজ আসি তাহলে এইটাকে দেখেন আমি লিখতে পারবো -π/2, আর এইটা, হ্যাঁ আমি যদি এই দিক দিয়ে আসি আরো -π/2 আসতেছে, তাহলে এটাকে লিখতে পারবো -π। আমি যদি আরো এই দিকে যাই তাহলে এটাকে আমি লিখতে পারবো -3π/2। ঠিক আছে, আমি যদি আরো এদিকে যাই তাহলে আমি এটাকে লিখতে পারবো -2π। তাহলে এইগুলো ক্লক ওয়াইজ যদি আমরা যাই তাহলে একরকম পজিশন, আমরা যদি এন্টি ক্লক ওয়াইজ আসি তাহলে আর এক রকম পজিশন, কিন্তু দুইটা কিন্তু একই জায়গা মিন করতেছে বা একই অ্যাঙ্গেলকেই মিন করছে। ব্যাপার হচ্ছে আমি ক্লক ওয়াইজ গেছি না আমি এন্টি ক্লক ওয়াইজ গেছি। এইগুলো তো 9-10 ছোটবেলাতে পড়ে আসছেন, এগুলো নিয়ে সমস্যা হবার কথা না। তাহলে এখন দেখেন -π মানে আমরা বুঝলাম কি, আমরা যদি ক্লক ওয়াইজ আগে দিক দিয়ে আসি তাহলে এই জায়গাটা হচ্ছে আমার -π। ওকে, -π থেকে পাইতে যেতে হবে, তাহলে পাই আবার কোথায় আছে? এখান থেকে এন্টি ক্লক ওয়াইজ আসলে আমরা পাই পাই, তাহলে -π থেকে পায়ে যেতে হলে আমাকে দেখেন এইভাবে টোটাল পথটা আমাদের যেতে হবে। তাহলে এই টোটাল পথটাই হচ্ছে -π থেকে বড়, π থেকে ছোট। তার মানে এই পয়েন্টটা একটা গোল না, মানে এটা আমরা নিতে পারবো না, এখানে একটা হোল আছে।
ঠিক আছে, তাহলে tan ইনভার্স এক্স আর tan ইনভার্স ওয়াইটা মোটামুটি 360 ডিগ্রি কাভার করছে। এখন আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, ধরেন আপনি এখান থেকে শুরু করলেন, তাহলে মাইনাস পাই মানে কোন দিকে? এদিকে। প্লাস পাই মানে কোন দিকে? এদিকে। তাও 360 ডিগ্রি কাভার করছে। তার মানে এই যে ফর্মুলার বাম পাশে যে অংশ আছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, আমরা দেখতে পাচ্ছি এইটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টেও ভ্যালু দিতে পারে, সেকেন্ড কোয়াডেও ভ্যালু দিতে পারে, থার্ড কোয়াডেও ভ্যালু দিতে পারে, ফোর্থ কোয়াডেও ভ্যালু দিতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি এটা যে কোনো কোয়াডে ভ্যালু দিতে পারে। এখন আমরা দেখার চেষ্টা করব এই tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই কে আমরা আসলে কি লিখতে পারি। tan ইনভার্সের একটা ফাংশনের মাধ্যমে লিখতে চাইলে সেটাকে কি লেখা যায়, তারপরে আমরা বাকিটুকু নিয়ে কথাবার্তা বলবো যে কেন আসলে একটাকে ভেঙে চারটা ফর্মুলা আসলো। তাহলে আমরা এইটুকু মুছে দিচ্ছি, দিয়ে আমরা এই ফর্মুলাটা প্রমাণ করার চেষ্টা করি। তো এখন দেখেন, এই যে আমরা এখান থেকে বুঝতে পারছিলাম যে tan ইনভার্স এক্স অল টাইম আপনাকে একটা অ্যাঙ্গেল আউটপুট দিবে, তাই না? তাহলে আপনি কি ধরতে পারেন না, আপনি ধরলেন লেট কি হলো, তাহলে আমরা কি ধরলাম, আমরা ধরলাম লেট এই tan ইনভার্স এক্স এ যেহেতু একটা অ্যাঙ্গেল দিবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম এ, এবং tan ইনভার্স ফাংশন এইটার আউটপুট আমরা জানি -π/2 থেকে π/2 এর মধ্যে লিমিটেড। তার মানে আমরা যে এই এ নিয়ে কথা বলছি, এই এর ভ্যালুকে অবশ্যই -π/2 থেকে π/2 এর মধ্যে থাকতে হবে। এখানে এক্স এর ভ্যালু আমরা আপাতত যা ইচ্ছা তাই বসাইতে পারি, কারণ tan ইনভার্স এক্স এর ডোমেন অল রিয়েল নাম্বার। ওকে, এবং এই যে tan ইনভার্স ওয়াই, এটাকে আমরা ধরে নিলাম এটাও যেহেতু আমাদের একটা অ্যাঙ্গেল দিবে, যদি এক্স আর ওয়াই ইকুয়াল না হয় তাহলে আলাদা অ্যাঙ্গেল দিবে, এবং সেই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম হচ্ছে বি। তাহলে এখানেও বি কে অবশ্যই আমাদের -π/2 থেকে π/2 এর মধ্যে থাকতে হবে। কেন? কারণ এটা হচ্ছে tan এর ইনভার্স ফাংশন। তাহলে এইটুকু আমরা বুঝে ফেলছি। এখন আমরা একটা ফর্মুলা জানতাম, ঠিক আছে? ফর্মুলাটা কি? tan a প্লাস বি। তো tan a প্লাস বি মানে কি দেখেন, সেটা হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। ঠিক আছে, এখন আপনি যদি লিখতে পারেন tan ইনভার্স x ইজ ইকুয়াল টু a, তাহলে এর ইনভার্স ফাংশনের প্রপার্টি অনুযায়ী আপনি লিখতে পারেন তাহলে x ইজ ইকুয়াল টু tan a। ঠিক আছে, এখন যেহেতু আমি আগে এটা ধরে নিচ্ছি, তার মানে এই x ইজ ইকুয়াল টু tan a এইটাও যে কোনো ডোমেনের জন্যই কাজ করতেছে, ব্যাপারটা আমরা এটা ধরে নেব না। আমরা মনে করব যে আমাদের এর ভ্যালু থাকবে এটার মধ্যে, x এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হইতে পারবে। কারণ কি? কারণ tan এর গ্রাফটা আমরা জানি যে tan এর গ্রাফ হইতেছে সারাদিন চলতে থাকবে। এই যে শুধুমাত্র ধরেন আপনাদের এই যে এরকম অ্যাসিম্পটট কিছু লাইন থাকে, এরকম করে tan এর গ্রাফ গুলো চলে। হ্যাঁ, শুধুমাত্র π/2 এর অড মাল্টিপল গুলো নিতে পারি না আমরা। তো আমরা তো ইনভার্স ফাংশন তো সব জায়গায় থাকে না, কারণ এটা 1 1 হয় না, এই জন্য আমরা শুধু -π/2 থেকে π/2 নিয়ে কথাবার্তা বলছিলাম। তো যেহেতু আমরা ইনভার্স থেকে এইটার ইনভার্সে আবার যাচ্ছি, যেটা হচ্ছে tan ফাংশন, তাই এইটাও আমার এইটার উপরেই কাজ করবে। মানে এইটার ডোমেনটা হয়ে যাবে এটার রেঞ্জ, আর এটা রেঞ্জটা হয়ে যাবে এটার ডোমেন। তার মানে এই যে tan a ফাংশনটা, এখন আমাদের এই tan a ফাংশনটার আগের tan এর মতো ডোমেন রেঞ্জ নাই। এখন আমাদের এই নতুন tan a ফাংশনটার, এই tan a ফাংশনটার আমার ডোমেন হয়ে গেছে আপনার -π/2 থেকে π/2, আর এইটার রেঞ্জ হয়ে গেছে অল রিয়েল নাম্বার। ঠিক আছে, মানে এইটার ডোমেনটা এটা রেঞ্জ হয়েছে, এটা রেঞ্জটা এটার ডোমেন হয়েছে। যেমন এই যে এটা রেঞ্জ ছিল কি -π/2 থেকে π/2, এটা ডোমেন হয়ে গেছে। আর এটা ডোমেন ছিল কি অল রিয়েল নাম্বার, এটা রেঞ্জ হয়ে গেছে। তাহলে একইভাবে দেখেন আমাদের এই যে tan ইনভার্স ওয়াই যে ফাংশনটা আছে, এখান থেকে আমরা ওয়াই কে লিখতে পারি আমাদের tan b, যেখানে ওয়াই এর ভ্যালু এখানে একইভাবে কাজ করবে। আমাদের ওয়াই এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, কিন্তু tan b এর মানে এই b এর ভ্যালুটা হবে কি আমার -π/2 থেকে π/2 এর মধ্যে। এখন দেখেন আমরা এইটুকু যদি লিখতে পারি, তাহলে এখন আমরা এই tan a কে রিপ্লেস করে দিয়ে আমরা কি লিখতে পারি? tan a কে রিপ্লেস করে দিয়ে দেখেন আমরা x লিখতে পারি, এবং এই tan b কে রিপ্লেস করে দিয়ে আমরা y লিখতে পারি। তাহলে ডান দিকে আমরা যেটা পেলাম সেটা হতে tan a কে রিপ্লেস করে আমরা লিখলাম x, tan b কে রিপ্লেস করে লিখলাম আমরা y, 1 মাইনাস x ইন্টু y। ঠিক আছে, তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। আর এখন দেখেন এই বাম দিকের এই tan কে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে tan এর কি ইনভার্স, অথবা আমরা এই পাশেও tan এর একটা ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করলাম, এই পাশেও tan এর একটা ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করলাম। তাহলে এই tan এর ইনভার্স আর tan ভ্যানিশ হয়ে যাবে, এখানে জাস্ট পড়ে থাকবে a প্লাস b। আর a মানে আমরা কি ধরছিলাম? tan ইনভার্স x, তাই a কে রিপ্লেস করে দিয়ে আমরা বসাইলাম
tan ইনভার্স এক্স, বি মানে আমরা কি ধরছিলাম tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো ফর্মুলাটা আমাদের সুন্দর মতো একটা চলে আসলো, কিন্তু এই ফর্মুলাটাতে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে দেখেন আমরা আগে দেখে রাখছিলাম যে বাম পাশে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই যেটা আছে এটার ভ্যালু চারটা কোয়াড্রেন্টের যে কোনো জায়গায় হইতে পারে, মানে মাইনাস পাই থেকে পাই এর মাঝখানে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট হতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্ট হতে পারে, থার্ড কোয়াড্রেন্টও হইতে পারে। কিন্তু ডান পাশে আপনি দেখেন তো এটা কি একটা tan এর ইনভার্স ফাংশন না? আর আমরা জানি tan এর ইনভার্স ফাংশন মানেই tan ইনভার্স হাতি ঘোড়া যাই হোক এইটার ভ্যালু সবসময় π/2 থেকে -π/2 এর মাঝখানে থাকবে, এটা গ্যারান্টি, এটা থাকবেই। এটা tan এর ইনভার্স ফাংশনের প্রপার্টি বা বৈশিষ্ট্য। তার মানে দেখেন এই ডান সাইড কিন্তু আপনাকে এই ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট ছাড়া ভ্যালু দিতে পারবে না, কারণ এটা ওই যে π/2 আমি এই দিক দিয়ে গেলাম, এই দিক দিয়ে গেলে এটা হলো -π/2। তাহলে দেখেন ডান সাইড থেকে আপনি ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু পাবেন, তার মানে ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের, তারপরে ওই যে π/2 পাবেন না, -π/2 ও পাবেন না। তার মানে আপনি ডান সাইড থেকে ভ্যালু পাবেন শুধুমাত্র -π/2 থেকে π/2, আর বাম সাইডে ভ্যালু পাবেন আপনি -π থেকে পাই। তার মানে এই চারটার যে কোনো জায়গায় হইতে পারে। তাহলে দুই পাশ কি ইকুয়াল হয়েছে? হয় নাই তো। তার মানে এই ফর্মুলাটাতে এইটাই হলো প্রবলেম, এবং এই প্রবলেমটা সলভ করাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা এখন কিভাবে সলভ করব সেই ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করি, এবং আমরা আগে একটা এক্সাম্পল নিয়ে দেখি যে আসলে এই ফর্মুলাটা যে আসলে মানে সমস্যা আছে এটাকে আমরা বুঝবো, তারপরে আমরা সমাধান খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে এই অংশটুকু আমরা এখন মুছে দিয়ে আমরা আমাদের কথাবার্তা আগানোর চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেহেতু এখন কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা এই ফর্মুলাটা দেখার চেষ্টা করব যে আমাদের প্রবলেমটা কি হইলো। তো আমরা কতটুকু প্রমাণ করে ফেলছিলাম? আমরা প্রমাণ করে ফেলছিলাম যে আমাদের এই যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এবং আমরা এখান থেকে বলছিলাম যে আমাদের প্রবলেম কি হবে, যে আমাদের এই বাম পাশের যে ভ্যালুটা আছে এই দুটা যোগফলের ভ্যালুটা আমাদের -π থেকে পায়ের মধ্যে থাকবে, আর ডান পাশে যেহেতু tan এর ইনভার্স ফাংশন তাহলে এই ভ্যালুটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। এখন আমরা tan ইনভার্স এক্স এর গ্রাফ গত সেকেন্ড লেকচারে আমরা দেখছিলাম, হ্যাঁ? তো সেখানে আমরা দেখছিলাম y ইজ ইকুয়াল টু যদি tan ইনভার্স এক্স হয় এবং এটার গ্রাফ হয় অনেকটা এইরকম, এটা যদি আমাদের y অ্যাক্সিস হয়, এটা যদি আমাদের x অ্যাক্সিস হয়, এটা যদি আমাদের অরিজিন হয়, এখানে একটা লাইন থাকে যেটা হইতেছে আমাদের y ইজ ইকুয়াল টু π/2, ঠিক আছে? এখানে আমাদের আরেকটা লাইন থাকবে যেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু -π/2, y ইজ ইকুয়াল টু -π/2, এবং tan ইনভার্স এক্স এর গ্রাফটা অনেকটা এই টাইপের হয়। তো এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারতেছি যে ধরেন এক্স এর ভ্যালু যদি 0 থেকে আমরা বড় নিই, তার মানে এই যে tan ইনভার্স এক্স, তার মানে আমরা কোথায় লিখবো? আমরা এইটুকু এখন মুছে দিতে পারি। তাহলে এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি এই যে এটা তো আমাদের এক্স এর ভ্যালু এখানে 0, এইদিকে গেলে এক্স এর ভ্যালু কত? 0 থেকে বড়, আর এইদিকে এক্স এর নেগেটিভ পার্ট। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই যে tan ইনভার্স এক্স এইটা আমাদের আউটপুট দিবে 0 থেকে π/2 এর মধ্যে। কখন? যখন x গ্রেটার দেন অর ইকুয়াল 0, ঠিক আছে? আবার এই পাশ থেকে আমরা বলতে পারি এই আমাদের যে tan ইনভার্স x আছে সেটা আমাদের আউটপুট দিবে -π/2 থেকে 0 যখন x লেস দেন 0। এই যে গ্রাফ থেকে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে এইটুকু আমরা বুঝে ফেলছি। এখন এইটুকু যদি বুঝে যাই তাহলে আমাদের মানে কাজ খুবই সহজ হয়ে গেছে। এখন আমরা কয়েকটা x এর ভ্যালু বসাবো, ভ্যালু বসাই আমরা দেখবো যে আমি যে কথাটা বললাম সেটা ঠিক আছে কিনা। তাহলে আমরা ধরেন এই ফর্মুলাটা বসাইতে যাচ্ছি। তাহলে দেখেন আমি x এর ভ্যালু ধরেন আমি x ইজ ইকুয়াল টু বসাইতে চাইলাম যে কত বসাবো, ধরেন √3, আর y ইজ ইকুয়াল টু আমি বসাইতে চাই কত? 1। তো আমরা জানি যে tan 45 ডিগ্রি বা π/4 এটার ভ্যালু কত? 1। তাহলে বলেন তো tan ইনভার্স 1 মানে কত হবে? π/4। তার মানে যে এখানে x এর ভ্যালু y এর ভ্যালু কত বসাইছি আমি? 1। তার মানে আমার এখানে tan ইনভার্স y এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের π/4। π/4 মানে ডিগ্রিতে লিখলে 45 ডিগ্রি, ঠিক আছে?
এখন আমরা আবার জানি যে tan 60 ডিগ্রি বা π/3 এর ভ্যালু হয় √3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলেন তো? tan ইনভার্স √3 ইজ ইকাল টু π/3 অথবা 60 ডিগ্রি। তাহলে এখন দেখেন আমাদের x এর ভ্যালু ছিল কত? √3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স x মানে আমার π/3 বা অ্যাঙ্গেল হিসেবে লিখতে পারি আমি কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখন দেখেন এই যে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি যদি আমি যোগ করি তাহলে এটা কি 105 ডিগ্রি হয়ে যাচ্ছে না? অথবা এই দুটাকে আপনি এলসিএম করে দেন, তাহলে π/3 প্লাস π/ কত? 4। তাহলে এই যে 12, তাহলে এখান থেকে 4π, এখান থেকে 3π, তাহলে 7π/ কত? 12। এখন বলেন তো, তাহলে বাম দিকে পাইলাম আমরা 105 ডিগ্রি অথবা 7π/12। তাহলে এখন ডান দিকে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা বসাই। আমরা এক্স এর ভ্যালু কত নিলাম জানো ভাই? √3। ওয়াই এর ভ্যালু কত নিছিলাম? 1। তাহলে ডান দিকে যদি আমরা বসাই তাহলে tan ইনভার্স √3 প্লাস 1, 1 মাইনাস এক্স মানে √3 ইন্টু 1। তাহলে আমরা এখান থেকে আসলে কি পাইতেছি? আমরা পাইলাম tan ইনভার্স 1 প্লাস √3, 1 মাইনাস কত? √3। ঠিক আছে, তাহলে tan ইনভার্স 1 প্লাস √3 ডিভাইড বাই tan ইনভার্স 1 মাইনাস √3। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে চাই, আচ্ছা আমরা এটাকে কি আরো কোনো, আচ্ছা আমরা এটাকে দেখি আমরা আর কিছু করতে পারি কিনা। আমরা এটা তেমন কিছু মনে করতে পারবো না, তো আমাদের এটা ক্যালকুলেটর দিয়ে একটু সলভ করে দেখতে হবে যে এটার অবস্থা কি হয়। আচ্ছা এখন দেখেন এটার অবস্থা কি হবে, এটা ক্যালকুলেটর দিয়ে তো আমরা বের করতেই পারবো, কিন্তু আমরা বুঝতে পারবো কেন বুঝতে পারবো? আমরা একটু আগে দেখেন আমরা একটা জিনিস লিখে রাখছিলাম, গ্রাফ থেকে আমাদের দেখাইলাম যে এই যে tan ইনভার্স এক্স এটার আউটপুট হবে 0 থেকে π/2 যদি কিনা এই এক্স গ্রেটার দেন অর ইকুয়াল কত হয়? 0 হয়। আবার এই tan ইনভার্স এক্স এর আউটপুটটাই আপনার হইতে পারে কত? সেটা হইতে পারে হইতেছে -π/2 থেকে 0-র মধ্যে যখন এক্সটা লেস দেন কত? 0। এখন এখান থেকে আপনি দেখেন তো ওভারঅল যদি ক্যালকুলেশন করেন তাহলে √3 এর ভ্যালু কত হবে? √3 এর ভ্যালু হইতেছে √4 এর ভ্যালু কত বলেন তো? √4 এর ভ্যালু যেহেতু 2, তাহলে √3 এর ভ্যালু হবে হইতেছে 1 আর 2 এর কোথায়? মাঝখানে কিছু একটা। ঠিক আছে, 1.6 বা সামথিং কিছু একটা হইতে পারে। তাহলে এখন দেখেন 1 প্লাস 1 পয়েন্ট সামথিং এটা একটা পজিটিভ নাম্বার, আর 1 মাইনাস 1 পয়েন্ট সামথিং এটা একটা নেগেটিভ নাম্বার। তার মানে এটা tan ইনভার্স পজিটিভ বাই নেগেটিভ, মানে tan ইনভার্স ওভারঅল কত আসতেছে? নেগেটিভ আসতেছে। তো tan ইনভার্স নেগেটিভ মানে এটার আউটপুট আসবে আমার কত? -π/2 থেকে কার মধ্যে? 0-এর মধ্যে। কিন্তু বাম দিকে দেখেন 105 ডিগ্রি আছে আর ডান দিকের ভ্যালু দিচ্ছে একটা নেগেটিভ। তার মানে এটা একটা ডাহা মিথ্যা কথা না? তার মানে এটা কি হইতে পারে? তার মানে এটা হইতে পারে না। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে এই ফর্মুলাটাতে আসলে ঝামেলা আছে। ঠিক আছে, ওকে। আমরা আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি। এখন দেখেন তখন আমরা একটা এক্সাম্পল নিয়ে যেহেতু বুঝতে পারলাম, তার মানে আপনারা এই যে এখানে এক্স এর ভ্যালু যা ইচ্ছা, এক্স আর ওয়াই এর ভ্যালু যা ইচ্ছা তাই নিতে থাকলে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তার মানে আমরা যেটা মেইন থিং, আমাদের ডান পাশের আউটপুট কখনো ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের বাইরে যাইতে পারবে না, আমরা এইটুকু বুঝতে পারলাম। কিন্তু বাম দিকে দেখেন 4টা কোয়াড্রেন্টে যাইতে পারবে। তার মানে ঝামেলাটা তখনই অ্যারাইজ করবে যখন আমি এমন এক্স নিব আর এমন ওয়াই নিব যাতে করে আমার অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে, তখন একটা ঝামেলা হবে। কেন? কারণ এই ডান পাশে যে আছে সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট দিতে পারে না। আবার বাম পাশের আউটপুট গুলো যখন থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে তখনও একটা আমরা ঝামেলা ফেস করব, কারণ ডান পাশে যেটা আছে সেটা কখনো থার্ড কোয়াড্রেন্টে ভ্যালু দিতে পারে না, কারণ এর ক্ষমতাই হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে ভ্যালু দেওয়া, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা সলভ করার জন্য এই অ্যাডজাস্টমেন্টটা করা হয়েছে। তাহলে এখন আমরা আগে বোঝার চেষ্টা করব তাহলে এক্স আর ওয়াই ভাই আমি কেমনে বুঝবো, তাহলে এই ফর্মুলাটাকে কারেক্ট কখন হবে। তার মানে বাম দিকেও আমার যেই ভ্যালু দিবে ডান দিকেও এই ভ্যালুটা কখন দিবে, এই জিনিসটাই আমরা এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এবং আমরা এখান থেকে এক্স আর ওয়াই এর উপর একটা কন্ডিশন পাবো। তার মানে আমরা এখন কি করতে চাই, আমরা চাইতেছি ডান পাশটা আমাদের কি দিচ্ছে, ডান পাশটা অলওয়েজ আমাদের ভ্যালু দিচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে। কি ব্যাপার, কালি শেষ নাকি? আচ্ছা দেখি তো, -π/2 থেকে π/2 এর মধ্যে, আর বাম পাশটা আমাদের ভ্যালু দিচ্ছিল -π থেকে π এর মধ্যে। কিন্তু আমি দুইটা ইকুয়াল করে দিতে চাচ্ছি, কেন? কারণ হইতেছে এখানে একটা ডিস্টার্ব আছে, তো আমরা এই জিনিসটা ঠিক করে দিতে চাই। কারণ দুই পাশ যেহেতু ইকুয়াল তার মানে এদের আপনার এক্স আই মানে ডোমেনও একই হবে, রেঞ্জও একই হইতে হবে, কিন্তু দেখতে পাচ্ছি যে রেঞ্জ স্পষ্টভাবে সেম না।
তাই আমি রেঞ্জকে এটাকে জোর করে আমি কি বললাম, আমি এখন এমন এক্স আর এমন ওয়াই নিব যাতে করে এই দুইটার যোগফল আমার -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, এবং এটা হইতে পারে কারণ এইদিকে বেশি আছে, এটাকে আমি চাইলে কমাইতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমি এটাকে জোর করে কি করলাম, এটা থেকে বানাই এটা বানাইলাম, তাহলে ঘটনা কি ঘটবে আমরা দেখি। তাহলে আমরা যেটা করলাম, আমাদের বাম পাশে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y আছে, এই জিনিসটাকে আমরা π/2 থেকে ছোট -π/2 থেকে বড় এইটুকুর মধ্যে রেস্ট্রিক্ট করার ট্রাই করলাম। এখন দেখেন প্রমাণ করার সময় এটা যেহেতু একটা অ্যাঙ্গেল, এটাকে আমরা ধরে নিছিলাম কত a, এটা যেহেতু একটা অ্যাঙ্গেল, এটাকে ধরে নিছিলাম কত b, এবং সেখান থেকে আমরা বলছিলাম x মানে tan a, y মানে tan b। আমরা প্রমাণ করার সময় এটাকে দেখাইলাম। তাহলে এখান থেকে দেখেন আমরা বলতে পারবো, তাহলে এই যে এই tan ইনভার্স x থেকে আমি যে অ্যাঙ্গেলটা পাবো সেইটার আউটপুট, এই y এর জন্য যে অ্যাঙ্গেল পাবো সেটার আউটপুট মানে a প্লাস বিটা, এটা হইতেছে -π/2 থেকে π/2 এর মধ্যে আছে। ফাইন। এখন দেখেন এই -π/2 থেকে π/2, এটা যে ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, এটা তো আমরা সবাই জানি এবং এটা একটু আগেও আমরা এক্সপ্লেন করে ফেলছি। তাহলে এখন আমরা জানি, দেখেন ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, মানে অল পজিটিভ মানে কি, অল ত্রিকোণমিতিক রেশিওজ আর পজিটিভ, মানে এখানে সাইন অনুপাত পজিটিভ, কজ অনুপাত, ট্যান, সেক, কোসেক সবাই পজিটিভ। আর এই যে ফোর্থ কোয়াড্রেন্ট আছে, এটা শুধুমাত্র এখানে কজ আর সেক পজিটিভ। ঠিক আছে, এখানে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, এটাতে ট্যান আর কট পজিটিভ। ঠিক আছে, এগুলো আপনারা জানেন। তাহলে দেখেন ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কজ পজিটিভ, তাহলে যেহেতু আমার বাম পাশেও ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট দিচ্ছে, ডান পাশেও ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট দিচ্ছে, এবং এটাও যেহেতু একটা অ্যাঙ্গেল, এটাও যেহেতু একটা অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এটার যোগফল দেখেন ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট থাকতেছে। তাহলে এখন আমি যদি এক কাজ করি, ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি হয় বলেন তো, পজিটিভ হয়, তার মানে কি গ্রেটার দেন 0 হয়, রাইট। এখন তাই যদি হয় তাহলে আমি এটা লিখতে পারবো, কি ব্যাপার, মার্কার তো খুব ডিস্টার্ব করতেছে। ওকে, একটা নতুন মার্কার নিয়ে দেখি। তাহলে দেখেন আমি এই এই অ্যাঙ্গেলের জন্য আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো যে cos a প্লাস বি গ্রেটার দেন কত 0। এখন দেখেন আমি এটা কেন লিখলাম, আমি কজই কেন লিখলাম, অন্য কিছু তো লিখতে পারতাম। দেখেন আমার এই যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, হ্যাঁ, এখন এই কন্ডিশন গুলো আমরা ডিরাইভ করার ট্রাই করতেছি। এখন আপনি অন্যভাবে হয়তো কন্ডিশন ডিরাইভ করতে পারেন, তো আমার কাছে এটা কমফোর্টেবল। তো এখন দেখেন কজকে ভেঙে আমি কি লিখতে পারি, কজকে ভেঙে লিখতে পারি cos a প্লাস বি এর একটা ফর্মুলা আমরা জানি, হ্যাঁ, ফার্স্ট পেপার থেকেই। সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। তাহলে এটা গ্রেটার দেন কত হবে, 0 হবে। এখন দেখেন আমরা কি লিখতে পারি, এবার আমরা লিখতে পারি, তাহলে এখন আমরা একটা কাজ করব। দেখেন আমাদের কিন্তু কয়েকটা ভ্যালু জানা, যে এইটা ইজ ইকুয়াল টু যেহেতু a, তার মানে x ইজ ইকুয়াল টু tan a। এটা ইজ ইকুয়াল টু যেহেতু b, তাহলে এখান থেকে আমি লিখতে পারি y ইজ ইকুয়াল টু tan b। এখন দেখেন তো আমার কি এক্স ওয়াই এর উপর কন্ডিশন জানতে চাচ্ছে না, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু কেমন হলে আমি বুঝতে পারবো যে আমার বাম পাশটাও -π/2 থেকে π/2 অ্যাঙ্গেলের মধ্যে থাকবে, আবার ডান পাশটাও এটার মধ্যে থাকবে। তো এই জন্য আমরা যেটা করবো, এখানে ট্যান আনার কোনোভাবে ট্রাই করবো, এবং আমরা বুঝতে পারছি যদি আমরা cos a cos b দিয়ে দুই পাশে ডিভাইড করে দিই, তাহলে cos a মানে 1, মানে cos a ইন্টু cos b দিয়ে ভাগ করে দিছি, তাহলে এখান থেকে ধরেন ভাগ করে দেন, তাহলে cos a ইন্টু cos b, এখানেও ভাগ করে দেন cos a ইন্টু কত cos b, 0 কে ভাগ করে দিলে ওটা তো 0ই হবে। তাহলে এখান থেকে দেখেন কাটাকাটি করে আমরা 1 পাচ্ছি, এখান থেকে sin a বাই cos a মানে আমরা কত পাচ্ছি tan a, দেখেন এখান থেকে আমরা কত পাচ্ছি tan b, তাহলে গ্রেটার দেন কত 0। তাহলে এটাকে যদি আমরা এক্সচেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে আমাদের হয়ে যায় tan a ইন্টু tan b লেস দেন কত 1। আর tan a মানে কত বলেন তো ভাই, এই যে x, tan b মানে কত y, তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম xy লেস দেন 1। এখানে x y তারা যেহেতু লেস দেন 1 বলতেছে, তার মানে এখানে এটার মধ্যে কতগুলো ঘটনা আছে, এটা x গ্রেটার দেন 0 হতে পারে, y গ্রেটার দেন 0 হতে পারে, বা ইকুয়াল 0 হতে পারে। ধরেন x গ্রেটার দেন 0, y লেস দেন 0, x লেস দেন 0, y গ্রেটার দেন 0। তার মানে এদের মধ্যে আসলে x আর y এর যতগুলো কম্বিনেশন হওয়া পসিবল সবাই আছে, কিন্তু এই দুইটার গুণফল মিলে কত হইতে হবে, লেস দেন 1 হইতে হবে। তাই যদি হয় তাহলে আমাদের এই যে দেখেন 1 নম্বর ফর্মুলাটা আমরা ভেরিফাই করে ফেলছি, যেটা কিনা ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টের জন্য সত্য। ঠিক আছে, তাহলে আমরা এটুকু মুছে
আমরা এটুকু লিখে ফেললাম। এবং এই জিনিসটা মনে রাখবেন, হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কজ পজিটিভ, সেখান থেকে আমরা এই রিলেশনটা পাইলাম। এখন দেখেন সেকেন্ড কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কজ নেগেটিভ। কজ যদি নেগেটিভ হয় তাহলে এটা লেস দেন 0 হয়ে যাবে, তাহলে এটা লেস দেন 0 হয়ে যাবে, তার মানে তখন tan a ইন্টু tan b কিন্তু গ্রেটার দেন 0 হয়ে যাবে। এই ক্যালকুলেশনটুকু আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি এইটুকু মুছে দিয়ে আমি নতুন করে এখন লেখা শুরু করি। ঠিক আছে, আমি সব মুছে দিচ্ছি। এখন সব মুছে দিয়ে আমরা এখন নতুন করে লিখি আমরা কি পাইলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 নম্বর আমাদের 1 নম্বর কি পাইলাম আমরা, সেটা হচ্ছে এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy যখন xy লেস দেন 1। এবং এই ক্ষেত্রে ঘটনা কি ঘটতেছে, বাম পাশের আউটপুটও আমাদের -π/2 থেকে π/2, অর্থাৎ ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। ডান পাশের আউটপুট তো অলরেডি মানে অলওয়েজ এটাই থাকবে, আমরা জানি যেহেতু tan এর ইনভার্স ফাংশন -π/2 থেকে π/2, তার মানে এটা হচ্ছে ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। এখন তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কখন যাবে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে কি হবে। তাহলে এখন দেখেন, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু সেকেন্ড কোয়াড্রেন্টে যদি যেতে হয় তাহলে আমরা আগেই বুঝে ফেলছি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে ঘটনা কি ঘটবে, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেল দুটো যোগফল থাকে, মানে এই অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু a, এটা ইজ ইকুয়াল টু b, তার মানে তখন a প্লাস b যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে cos a প্লাস b তখন লেস দেন 0 হবে। এবং এখান থেকে আমরা দেখছিলাম, এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস xy লেস দেন 0, তার মানে xy গ্রেটার দেন 1। এটা কেমনে লিখলাম, ওই যে আগের মতো করে ফর্মুলাতে ভাঙলে আপনার cos b দিয়ে ভাগ করে দিলে 1 মাইনাস tan a ইন্টু tan b হয়, এবং আমরা জানি tan a মানে x, tan b মানে y। তো তার মানে দেখেন সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে হলে xy এর গুণফলটা গ্রেটার দেন 1 হতেছে, ফাইন, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু x আর y ইন্ডিভিজুয়ালি আসলে পজিটিভ হতে হবে না নেগেটিভ হতে হবে, এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। দেখেন আমরা প্রথমেই কিন্তু একটু আগেই বললাম যে গ্রাফ থেকে আমরা দেখতে পাই যখন এই যে tan ইনভার্স x এটার আউটপুট থাকবে 0 থেকে π/2 এর মধ্যে, যখন x গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। একইভাবে tan ইনভার্স y এটার আউটপুটও আমার 0 থেকে π/2 এর মধ্যে হবে যখন y গ্রেটার দেন অর ইকুয়াল 0 থাকবে। একইভাবে tan ইনভার্স x এটার আউটপুট আমাকে -π/2 থেকে 0 এর মধ্যে দিবে যখন x লেস দেন 0 হবে। আমরা গ্রাফ থেকে একটু আগে দেখাইলাম। তাহলে দেখেন সেকেন্ড কোয়াড্রেন্টে যদি যেতে হয় তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট কোথায় আছে ভাই, এখানে। এবং এইটা দেখেন তো পজিটিভ দিক থেকে এসে তো আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট পাইছি। কারণ কি, কারণ আমি তো চাইলে আমি এদিক দিয়ে যেতে পারবো না। কেন যেতে পারবো না, কারণ দেখেন এই যে tan ইনভার্স x যেটা আছে সেটা পজিটিভ দিকে সর্বোচ্চ ভ্যালু দিতে পারে π/2 এর কাছাকাছি, π/2 দিবে না। এবং এটা নেগেটিভ দিকে সর্বনিম্ন ভ্যালু বা সর্বোচ্চ ভ্যালু দিতে পারে, সেটা হলো -π/2 এর কাছাকাছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন বা -π/2 এর ছোট হবে কিন্তু, হ্যাঁ, এক্স্যাক্টলি দিতে পারবে না। একইভাবে tan ইনভার্স y যেটা আছে সেটাও মাইনাস দিকে সর্বোচ্চ দিতে পারবে -π/2 এর কাছাকাছি। তাহলে সর্বোচ্চ আমি এই থার্ড কোয়াড্রেন্ট আসতে পারবো, আমি সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ ভ্যালু নিয়ে জীবনেও যেতে পারবো না। তার মানে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আসতে হয় আমাকে অবশ্যই x আর y দুটাকেই পজিটিভ হইতে হবে। কথা কি ক্লিয়ার? এইটুকু তো আমরা বুঝে ফেলছি। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যখন সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে কথা বলবো, কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হইতেছে π/2 থেকে কার মধ্যে, পায়ের মধ্যে। ক্লিয়ার? আর সেখানে আমরা বুঝলাম যে x গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, y গ্রেটার দেন অর ইকুয়াল কি হবে, 0 হবে। কিন্তু এই x আর y কে এমন ভ্যালু হতে হবে যারা সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে, মানে তারা এইগুলোকে আমরা সুপার পজিটিভ হিসেবে চিন্তা করতে পারি। ধরেন যদি x এর ভ্যালু আপনি কত নেন, 1/√3 নেন, তাহলে tan ইনভার্স 1/√3 মানে কিন্তু 30 ডিগ্রি। তারপরে ধরেন আপনি 1 নেন, তাহলে tan ইনভার্স 1 মানে দেখেন আপনার কত হয়, 45 ডিগ্রি। আপনি দুইটা যোগ করলে কত হয়, 75 ডিগ্রি। এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থাকতেছে। এবং মজার ব্যাপার দেখেন 1/√3 ইন্টু 1 যদি মাল্টিপ্লাই করেন তাহলে সেটা হবে 1/√3 যেটা লেস দেন 1, তার মানে 1 নম্বর কন্ডিশনের মধ্যে পড়ে গেছে। তার মানে আমরা এটাই বলার চেষ্টা করতেছি, এখানে এমন আমরা xy নেব যাতে গুণফল গ্রেটার দেন 1 হবে এবং দুটাকে কি হতে হবে, পজিটিভ হতে হবে, তাহলে সে অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। এখন দেখেন ডান পাশের আউটপুট তো আমরা প্রমাণ করে রাখছি
যে এইটুকুর বদলে আমরা লিখতে পারি tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস কত xy, কিন্তু এইটার আউটপুট তো ভাই -π/2 থেকে π/2 এর বাইরে দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু এখন এইটা আসলে -π/2 থেকে π/2 দিবে না, এটা অন্য কিছু দিবে। কি দিবে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমরা বলছি কি x পজিটিভ, y ও কি পজিটিভ, তাহলে x ও যদি পজিটিভ হয়, y ও যদি পজিটিভ হয়, তাহলে x প্লাস ওয়াই এই জিনিসটা পজিটিভ। এই জিনিসটা পজিটিভ মানে উপরে একটা পজিটিভ সাইন লিখলাম। এখন দেখেন এবার আমরা বললাম xy কে গ্রেটার দেন কত হতে হবে 1 হতে হবে। তাহলে 1 থেকে যদি xy বড় হয় তাহলে 1 মাইনাস xy টা হবে কত নেগেটিভ। তাহলে tan ইনভার্স পজিটিভ বাই নেগেটিভ মানে tan ইনভার্স নেগেটিভ, আর আমরা জানি tan ইনভার্স নেগেটিভ মানে সেটা আউটপুট দিবে আমাকে -π/2 থেকে কার মধ্যে 0 এর মধ্যে। তার মানে এই ক্ষেত্রে যখন x গ্রেটার দেন 0 y গ্রেটার দেন 0 তখন এইটার আউটপুট আসলে এইটা হবে না, এটার আউটপুট হবে -π/2 থেকে 0। তাহলে এখন দেখেন বাম পাশটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট দিচ্ছে মানে π/2 থেকে এর মধ্যে, কিন্তু ডান পাশটা দিচ্ছে আমাদের -π/2 থেকে 0 এর মধ্যে। তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে কি করে যাব, এই জন্য আমরা যেটা করব এখানে একটা পাই অ্যাড করব। আমরা পাই অ্যাড করছি কিন্তু আলটিমেটলি পাই থেকে কিছু একটা বাদ যে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতেছে সে। আপনি একটা এক্সাম্পল নিলে এখন বুঝতে পারবেন এটা কিভাবে হয়। যেমন আমরা আগে একটা এক্সাম্পল নিলাম যে ওই যে আপনার tan ইনভার্স √3 নিছিলাম আর tan ইনভার্স 1 নিছিলাম, মানে x এর ভ্যালু √3, y এর ভ্যালু 1 এবং বাম পাশে 105 ডিগ্রি আসছিল বা 7π/12 মেবি। আপনি এখন দেখেন এইটা যদি ক্যালকুলেট করেন তাহলে আপনি দেখবেন এখন আপনার ওইটা মিলে যাবে। হ্যাঁ, ওইটা আপনার এখন মিলে যাবে এবং ক্যালকুলেটর দিয়ে এটা করে দেখবেন। আমার কাছে এখন ক্যালকুলেটর নাই তো তাই আমি আসলে এটা এখন করে দেখাতে পারলাম না, তবে অন্য একটা এক্সাম্পল নিয়ে হয়তো করে দেখানো যেতে পারে। হ্যাঁ, অন্য একটা এক্সাম্পল নিয়ে দেখি করে দেখানো যায় কিনা। ধরেন এখন আমি এক্স আর ওয়াই দুইটা √3 নিলাম, এক্স আর ওয়াই দুইটা √3 নিলাম, তাহলে দেখেন আমরা হয়তো এটা দেখাতে পারবো ক্যালকুলেটর ছাড়াই আর কি। তাহলে আমার যদি এক্স ও হয় √3, ওয়াই ও হয় √3, তো আমরা বুঝতেছি tan ইনভার্স √3 মানে এখান থেকে আমি একটা 60 ডিগ্রি পাবো, এখান থেকে ওর একটা 60 ডিগ্রি পাবো, বা আমি π/3 পাবো প্লাস কত π/3 মানে 120 ডিগ্রি, আর এখান থেকে তার মানে এটা হবে কত 2π/3। এটা হলো বাম সাইডে। তাহলে ডান সাইডে কি হবে আমরা এটা দেখার চেষ্টা করি। তাহলে tan ইনভার্স √3 প্লাস √3 এই যে 1 মাইনাস 3, আর এখানে ছিল আমার কত ছিল পাই, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে কন্ডিশন ফিল আপ করছে। এই যে x এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0, y এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0 এবং xy গ্রেটার দেন 1। দেখেন √3 ইন্টু √3 গুণ করলে 3 হবে, যেটা একের থেকে বড়। তার মানে আমাদের এই সেকেন্ড ফর্মটা পড়ছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন তাহলে আমরা এখন এখান থেকে কি করতে পারি, তাইলে tan ইনভার্স √3 প্লাস √3 মানে 2√3, 1 মাইনাস 3 মানে -2, -2 কাটা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি প্লাস tan ইনভার্স দেখেন -√3 প্লাস পাই। আর আমরা জানি tan ইনভার্স নেগেটিভ মানে নেগেটিভ আউটপুট দিবে, আর আমরা এটাও জানি tan ইনভার্স -x মানে tan ইনভার্স x, ঠিক আছে। এটা যদিও আমি এখনো পড়াই নাই কিন্তু এটা ফর্মুলা এবং এটার প্রুফ খুব সহজে করা যায়। তাহলে এখন দেখেন তাহলে tan ইনভার্স -√3 মানে আমরা লিখতে পারবো tan ইনভার্স √3, আর tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি বা π/3 বা -π/3। তাহলে এখন দেখেন তো পাই মাইনাস π/3 যদি আমরা বসাই দিই তাহলে এলসিএম করলে 3π মাইনাস পাই, তাহলে 3π মাইনাস π/3 বা 2π/3। তার মানে দেখেন এখন বাম পাশ ডান পাশ ঠিক আছে, তার মানে এই ফর্মুলার অ্যাডজাস্টমেন্ট যেটা আমরা করলাম সেটা কারেক্ট। তাহলে আমরা দুইটা ফর্মুলা শিখে ফেললাম। তাহলে এখন এইটাও মুছে 2 নম্বর ফর্মুলাটা আমরা আপডেট করে দিই, ঠিক আছে। না বুঝতে পারলে আর একটু টেনে দেখবেন। তাহলে আমাদের 4টা কোয়াড্রেন্টের মধ্যে 3টা কোয়াড্রেন্ট শেষ, যেমন এইটা আমাদের ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট শেষ, আর 2 নম্বর ফর্মুলা দিয়ে আমাদের থার্ড কোয়াড্রেন্ট শেষ। এখন আমরা 3 নম্বরটা খুব সহজে বুঝে যাব, ঠিক আছে। তাহলে এখন আমাদের 2 নম্বর ফর্মুলা হতে হলে কি হইতে হবে, আমাদের 2 নম্বর ফর্মুলা হতে হলে আমাদের যেটা হতে হবে যে আমাদের tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, যখন আমাদের x গ্রেটার দেন অর ইকুয়াল 0, y গ্রেটার দেন অর ইকুয়াল 0 এবং xy গ্রেটার দেন কত 1। এটা হচ্ছে আমাদের কোন ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা। আচ্ছা ইকুয়াল 0 দিলে কি হবে না, ইকুয়াল এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, ওকে।
তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এটা ফর্মুলা, তার মানে এই ফর্মুলাটা ডেডিকেটেডলি কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট বা π/2 থেকে পায়ের মধ্যে। আর এইটুকু আমাকে এই কন্ডিশনের জন্য, এই টোটাল কন্ডিশনের জন্য এইটুকু আমাকে ভ্যালু দিবে -π/2 থেকে 0-র মধ্যে। আর এটার সাথে যখন পাই অ্যাড করব তখন আমার টোটালটা ভ্যালু দিবে π/2 থেকে পায়ের মধ্যে বা সেকেন্ড কোয়াড্রেন্টে। ক্লিয়ার? তো আমরা বুঝতে পারলাম। এখন আমাদের থার্ড ফর্মুলাটা দেখার দরকার, যখন আমাদের tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y থার্ড কোয়াড্রেন্টে যাবে। ঠিক আছে, কিন্তু এখন আগে আমাদের বলে রাখা ভালো, থার্ড কোয়াড্রেন্ট মানে আমরা দুই ভাবে যাইতে পারি। একটা হচ্ছে পজিটিভ দিক থেকে যেতে পারি, পজিটিভ দিক থেকে যদি যাই তাহলে থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু হবে 180 ডিগ্রি থেকে বড় এবং 270 ডিগ্রি থেকে ছোট। কিন্তু দেখেন আপনি tan ইনভার্স x আর tan ইনভার্স y দিয়ে আপনি থার্ড কোয়াড্রেন্টে জীবনেও যেতে পারবেন না পজিটিভ ভ্যালু নিয়ে। কেন? কারণ tan ইনভার্স x এর ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারে 90 ডিগ্রির কাছাকাছি, tan ইনভার্স y ও ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারে 90 ডিগ্রির কাছাকাছি। তাহলে 90 ডিগ্রির কাছাকাছি 90 ডিগ্রির কাছাকাছি যোগ করলে আপনি বড় জোর 180 ডিগ্রির কাছাকাছি যেতে পারবেন, মানে এই দিকে ঘোরাফেরা করবেন। আপনি থার্ড কোয়াড্রেন্টে কি জীবনে যেতে পারবেন? যেতে পারবেন না। তার মানে থার্ড কোয়াড্রেন্টে যদি আপনাকে যেতে হয় অবশ্যই নেগেটিভ ভ্যালু নিয়ে যাইতে হবে। ক্লিয়ার? ধরেন আপনি tan ইনভার্স নেগেটিভ কিছু একটা দিয়ে আপনি ধরেন -60 ডিগ্রি পাইলেন, আর একটাতে আপনি -45 ডিগ্রি পাইলেন, দেখেন আপনার 105 ডিগ্রি হয়ে গেছে নেগেটিভ, মানে থার্ড কোয়াড্রেন্টে চলে আসছেন। কথা কি ক্লিয়ার? মানে এই যে এমন ব্যাপারটা যে tan ইনভার্স -√3 প্লাস tan ইনভার্স -1, তাহলে tan ইনভার্স -√3 মানে এটা হইতেছে tan ইনভার্স √3 মানে -π/3, এটা হয়ে যাবে আপনার -π/4, তাহলে এটা অ্যাড করলে আপনার হয়ে যাবে -7π/ কত 12, অথবা এটাই হয়ে যাবে আপনার -105 ডিগ্রি। তাহলে পজিটিভ ভ্যালু নিয়ে থার্ড কোয়াড্রেন্টে আসার কোনো চান্সেস নাই, এটুকু আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? এবং আমাদের এখানেও থার্ড কোয়াড্রেন্টে যেহেতু a প্লাস বি cos a প্লাস বি লেস দেন 0, তার মানে আমাদের এখানেও এই কন্ডিশনটা কাজ করবে xy গ্রেটার দেন 1। তাহলে এখন আমরা বুঝে ফেললাম তাহলে থার্ড কোয়াড্রেন্টের অ্যাডজাস্টমেন্টটা কি হবে। তাহলে আমরা এখন এমন x আর এমন এক y নিয়ে কাজ করতেছি যেখানে আমাদের এই বাম পাশটা থাকবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, এটা থাকবে আমাদের কোন কোয়াড, থার্ড কোয়াড্রেন্ট। এই যে 2 মানে কোয়াড, ঠিক আছে, এটা 1 মানে ফার্স্ট কোয়াড, এটা ফোর্থ কোয়াড, এটা মানে থাকবে আমাদের থার্ড কোয়াডে। তো থার্ড কোয়াডের রেঞ্জ কি ভাই? আমাদের এই ক্ষেত্রে রেঞ্জ হবে এই যে এইটা, সরি এই যে এইটা। থার্ড কোয়াডের রেঞ্জ হবে আমাদের কোনটা? এইটা। থার্ড কোয়াডের রেঞ্জ হবে আমাদের কোনটা? এইটা। তার মানে -π থেকে -π/2 এর মধ্যে। এখন দেখেন ডান দিকে আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস কত xy। এখন এই বেটা তো আমাদের ভ্যালু দেয় -π/2 থেকে π/2 এর মধ্যে, কিন্তু এখন থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার জন্য আমাদের x কেও দেখেন তো লেস দেন 0 নেওয়া লাগছে না, এবং আমাদের y কেও লেস দেন 0 নেওয়া লাগছে, এবং আমাদের xy কে গ্রেটার দেন 1 হইতে হইছে। তাহলে আমরা এটুকু বসায় দেখি, x যদি লেস দেন 0 হয়, y যদি লেস দেন 0 হয়, তাহলে x প্লাস y টাও লেস দেন 0 বা নেগেটিভ। xy যদি গ্রেটার দেন 1 হয় তাহলে 1 মাইনাস xy এইটা হইতেছে আমার নেগেটিভ। তাহলে নেগেটিভ বাই নেগেটিভ মানে আলটিমেটলি পজিটিভ। তাহলে tan ইনভার্স নেগেটিভ বাই নেগেটিভ মানে কত? tan ইনভার্স পজিটিভ, আর tan ইনভার্স পজিটিভ হলে তার আউটপুট হবে 0 থেকে π/2 এর মাঝখানে, আমরা যেটা জানি। কিন্তু আমাদের টার্গেট তো নেগেটিভ দিক দিয়ে থার্ড কোয়াড্রেন্টে যাওয়া, এজন্য আমরা করব কি, আমরা এখানে একটা -π অ্যাড করব প্লাস। -π মানে কি? -π মানে হচ্ছে আমরা ক্লকওয়াইজ আগে এখানে এসে দাঁড়াইছি, তার মানে এটা -i। তারপরে এটার সাথে কোন একটা অ্যাঙ্গেল যোগ করতেছি, এবং এই অ্যাঙ্গেলটা অবশ্যই 0 থেকে π/2 এর মধ্যে হচ্ছে, তার মানে এইটা গিয়ে এখানে ঘোরাফেরা করবে থার্ড কোয়াড্রেন্টের মধ্যে। তাহলে আমরা কেবল থার্ড কোয়াড্রেন্ট পেতে পারি। তার মানে এখানে অবশ্যই মাইনাস হবে। এখন বইতে যে ভুলটা করা আছে, বইতে বলা আছে এটাও হবে পাই প্লাস। এখন এটা যদি পাই প্লাস করা হয় ভাই, তাহলে আপনি দেখেন আপনি পাই প্লাস করতে পারেন গায়ের জোরে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দেখেন ডান দিকে পাবেন একটা পজিটিভ অ্যাঙ্গেল, বাম দিকে পাবেন একটা নেগেটিভ অ্যাঙ্গেল, তাহলে এই দুইটা তো একটা অ্যাম্বিগুইটি তৈরি করে না। এই জন্য আমরা যেখানে সুযোগ আছে আমরা শরীরটা শিখবো, আমাদের মানে অস্পষ্ট জিনিস শেখার তো কোনো দরকার নেই। তাহলে আমরা এখন বুঝতে পারলাম, তাহলে এইটুকু মাইনাস পায়ের সাথে যদি আমরা এটা অ্যাড করি, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টে চলে আসতেছে। তার মানে এখন দেখেন এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, এই টোটাল যোগফলটা আছে এখন আমাদের থার্ড কোয়াড্রেন্টে। ক্লিয়ার? তাহলে এই টোটাল যোগফলটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, মানে -π থেকে -π/2 এর মধ্যে আছে। তার মানে আমাদের এই তিনটা ফর্মুলা আমরা বুঝে ফেলছি। তাহলে এখন আমাদের 4 নম্বর ফর্মুলাটা পড়ে আছে, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y π/2 হবে যদি xy 1 হয়। এখন দেখেন এটার জন্য আমরা এখানেও বসাইতে পারি, এই যে এটা হচ্ছে tan ইনভার্স, এটা যখন 0 হয়ে যাবে দেখেন xy যদি 1 হয়। আচ্ছা, তাহলে আমরা এইটুকু তো বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু টোটালটা এখন মুছে দিচ্ছি,
আর বুঝতে অসুবিধা হলে আরেকবার টেনে টেনে দেখবেন, এবং আপনারা ভ্যালু বসায় এটা ভেরিফাই করবেন, দেখবেন এই ফর্মুলাটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু এখন মুছে দিলাম। ওকে, এখন tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু π/2, এই ব্যাপারটা আমরা কি করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি যখন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত 1। তো আমরা একটা ফর্মুলা জানি আসলে, হ্যাঁ, যে ওই যে আপনার tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2। তো ওই ফর্মুলা থেকেই আসলে আমরা এটা লিখতে পারি। আবার আমরা এটাও জানি যে tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু cot ইনভার্স 1/x। এখন এইগুলোর প্রমাণ আমি দেখাই নাই, হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে এখন দেখেন এটা একটা ফর্মুলা যে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2 হয়। একইভাবে sin ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2, একইভাবে cosec ইনভার্স এক্স প্লাস sec ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2, এবং সকলের প্রুফ আছে, কিন্তু ওইটা এখন করাতে গেলে অনেক বড় হয়ে যাবে, অন্য একটা ক্লাসে করাবো। তাহলে তাই যদি হয় এবং tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু cot ইনভার্স 1/x হয়, তাহলে একইভাবে cot ইনভার্স 1/x মানে কত, tan ইনভার্স x, একইভাবে cot ইনভার্স x মানে tan ইনভার্স 1/x। তাহলে দেখেন এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে tan ইনভার্স x cot ইনভার্স x এর বদলে আমরা লিখতে পারি tan ইনভার্স কত ভাই 1/x ইজ ইকুয়াল টু কত হবে π/2। এখন দেখেন xy ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে y ইজ ইকুয়াল টু কত 1/x না, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x ইজ ইকুয়াল টু π/2, এটা ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, আর আমরা যদি এই ফর্মুলাটা থেকে দেখাইতে চাই তাহলে আমাদের একটু কথাবার্তা আছে, সেটা হচ্ছে আমরা জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু, আমরা প্রমাণ করে ফেলছি, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এখন দেখেন xy ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটা দেখেন tan ইনভার্স সামথিং বাই 0 চলে আসে। তো tan ইনভার্স সামথিং বাই 0 এটা হইতেছে একটা আনডিফাইন্ড জিনিস, আর আমরা জানি যে ওই যে tan ইনভার্সের গ্রাফ থেকে যখন হইতেছে আপনার x অ্যাপ্রোচেস টু ইনফাইনাইট তখন হইতেছে ওই tan ইনভার্স x অ্যাপ্রোচেস টু π/2, ওই সেন্সরকে এখান থেকে আমরা হইতেছে π/2 লিখি, ঠিক আছে, গ্রাফ থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় এই কনসেপ্টটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। বুঝতে কোনো অসুবিধা হলে আপনারা হইতেছে ভিডিওটা আরেকবার একটু দেখতে পারেন, এবং আপনারা এক্স ওয়াই এর বিভিন্ন রকম ভ্যালু নিয়ে এই কন্ডিশনের উপরে বসায় চেক করে করে দেখবেন যে ফর্মুলাটা ঠিক আছে কিনা। আর ভিডিওটা আপনাদের কাজে লাগলে আপনারা একটু শেয়ার দিয়ে দেন, দিয়ে আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেন যাতে তারাও বুঝতে পারে ব্যাপারটা। এই তো আর কি। তো আজকের মতো এতটুকুই। তো